উত্তরের জেলা ঠাকুরগাঁও। দিন যত যাচ্ছে শহরে বাড়ছে যানজট। তারপরেও বছরের পর বছর ধরে শহরের বিভিন্ন সড়কের পাশে কাউন্টার খুলে দূরপাল্লার যাত্রীবাহী বাসের টিকিট বিক্রি করেন শ্রমিক সংশ্লিষ্টরা। আর সেখান থেকেই সময় অসময়ে করা হতো যাত্রী ওঠানামা। পরিস্থিতি বিবেচনায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে শহরের ভেতরে বাসে যাত্রী ওঠানামায় নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। পরবর্তীতে জেলা শহরে অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সব ধরনের দূরপাল্লার যাত্রীবাহী বাসে যাত্রী ওঠানামার উদ্যোগ নেন মালিক ও শ্রমিকরা। এমন উদ্যোগে যানজট নিরসন হলেও টার্মিনালটির মূল ভবনটি খুলে না দেয়ায় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন যাত্রীরা। তাদের অভিযোগ, টার্মিনালের ভেতরে দোকানপাট, ওয়াশরুম, বসার ব্যবস্থা সহ সব ধরনের সুবিধা থাকার পরেও বন্ধ রাখা হয়েছে। দুনিয়া টার্মিনাল ময়লা, কোনো সুইপার ঝাড়ুদার কেউ নাই। বৃষ্টি আসতেছে, দৌড়ে এখানে যে আসে উঠবে, এই ধরনের পরিস্থিতি এখানে নাই। সব যাত্রীরাই ভোগান্তি হচ্ছে, রোদের মধ্যে বাচ্চা নিয়ে দাঁড়ায় থাকা। কর্তৃপক্ষের কাছে এটাই রিকোয়েস্ট যে যাতে ভিতরে ব্যবস্থাটা করে। স্বল্প জায়গার অজুহাত দেখিয়ে টার্মিনালটি বন্ধ রাখা হয়েছে বলে জানান মোটর মালিক সমিতির শীর্ষ নেতা। মন্ত্রী মহোদয়কে বলা হয়েছে রিকুইজিশন হবে, যত গাড়ি আছে এই গাড়িগুলো আমরা একটা প্ল্যান মাফিক রাখতে পারবো। দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ফুল ফর্মে যতটুকু অংশ চালু হওয়া এখনো পর্যন্ত বাকি আছে, এই অংশটাও যাতে যত দ্রুত সম্ভব চালু করা যায়, পৌরসভা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে। মালিক সমিতির তথ্য বলছে, কাগজে কলমে প্রতিদিন আন্তজেলা ও রংপুর বিভাগে ১৩০টি এবং ঢাকাগামী অর্ধশতাধিক যাত্রীবাহী বাস চলাচল করছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।